شفيع الله. السلام عليكم ورحمة الله وبركاته. بوكس ساوند দেন হালকা রিভার্ব দেন বলে দিয়ে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বগুড়া জেলার উদ্যোগে আয়োজিত বিশাল আয়োজন আজ আপনারা আজকে এখানে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ এতগুলো মানুষ দিলে তো আরো বিকট হওয়া উচিত। সবাই খুশি? পড়েন আলহামদুলিল্লাহ। সবাই খুশি? শয়তান যেমন বেজার, কিছু কিছু মুনাফিকেরাও বেজার। এই জন্য কি এই প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে? চালু থাকবে ইনশাআল্লাহ। চালু থাকতে হলে আমাদের সহযোগিতার দরকার আছে না নাই? দোয়াও করতে হবে, সহযোগিতাও করতে হবে। আল্লাহ পাক এই প্রোগ্রামকে আমাদের সকলের হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করেন। 2 মিনিট থেকে 5 মিনিট সময় আপনাদেরকে আমি একটু বিরক্ত করব এই মাহফিলের সুবিধার জন্য। কর্তৃপক্ষ, ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক দায়িত্বশীল আপনাদের চতুর্পার্শ্বে আছে। নগদ এই প্রোগ্রামের খেদমতের জন্য 1000, 2000, 500, 100 যদি বলা হয় দিতে রাজি আছেন? আল্লাহর মোহাব্বতে বলুন রাজি? তাহলে এখনই দিয়ে দেই, কি বলেন? তাহলে দায়িত্বশীল ব্যাগ, রুমাল যাদের হাতে আছে আপনারা নেমে পড়েন। হ্যাঁ, ব্যাগ নিয়ে নেমে যান। যারা দিবেন হাতে হাতে টাকাগুলো দিয়ে দেন। কেউ মহিলা প্যান্ডেলে আপনারাও ওখানে দায়িত্বশীল যারা আছে তাদের হাতে, তাদের ব্যাগে টাকাগুলো নগদ দিয়ে দিবেন। আল্লাহ সকলের দান কবুল করেন। والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور بذكر شهر جبيني
خروش است ولی داری معنا که گوش است نه بلبل بر غلش تسبیح خانه است که هر خاره با تسبیحش زبان است ذکر حق آمد غذائی روح را مرحم آمد ای دل مجروح را لا الہ الا اللہ 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 नीचे नामाय बगन तुंबा करें नीचे नामा ada usaha سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی
इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। है मीम में महबूब मतलब का इशारा, है मीम में महबूब मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত বগুড়া জেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাহফিল, মহতী মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदा सय्यदुल मखलूका हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন,
উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ভাই ইশারায় কাজ করেন, কথা বলেন কেন? ইশারায় কাজ করেন, কেউ কথা বলবেন না। মজলিসের আদব রক্ষা করেন। আপনাদের দুই একজনের কারণে পুরো মাঠের মানুষ কষ্ট পাবে, এটা উচিত না। কথা বলিয়েন না কেউ। আপনারা কথা বন্ধ করেন। সমস্যা কি? আমাকে দেখাই তো, আমাকে দেখা নিও। এটার ওই মাথায় নো। পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনার মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি। তোমরা এই দুটো জিনিসকে যদি আঁকড়িয়ে ধরো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, যতক্ষণ এই দুই জিনিসকে চূড়ান্তভাবে আঁকড়িয়ে ধরবে। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এক নাম্বার আল্লাহর কিতাব কোরআনে হাকিম, দুই নম্বরে রাসূলের সুন্নাত। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আজকের এই সম্মেলন মাহফিল হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে। আয়োজক হলেন উলামা মাশায়েখ, আইম্মায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবগণ। আলোচনার মূল থিম হলো, বিষয় হলো রাসূল পৃথিবীতে কি নিয়ে আগমন করেছিলেন এবং কি রেখে বিদায় নিয়েছিলেন। এই দুইটা কথার জবাব। সংক্ষিপ্ত জবাব হলো,
রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে উত্তম আদর্শ নিয়ে আগমন করেছিলেন। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন তো, রাসূল পৃথিবীতে কি নিয়ে আগমন করেছিলেন? উত্তম। দ্বিতীয় প্রশ্ন, রাসূল হায়াত পেয়েছিলেন কত বছর? বিদায় হয়ে যে গেলেন, কি রেখে গেলেন? এর প্রশ্ন। রাসূল দুটো জিনিস রেখে বিদায় নিলেন। এক নম্বরে কোরআন, দুই নম্বরে রাসূলের সুন্নাত। এক নম্বরে, দুই নম্বরে কার সুন্নাত? কোন রাসূল? সে রাসূলের কি নাম? সবাই বলেননি। নবীর নাম বললে গুনাহ হবে। সবাই জিহ্বা নাড়ায় বলেন, ফেরেশতারা লিখবে। নবীজির নাম বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই যুবক, মোবাইল বন্ধ করো। আল্লাহ, নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন, কোরআন আর সুন্নাহ রেখে চলে গেলেন। কোথায় গেলেন? আসমানে আছেন? কোথায়? মাঝে মাঝে বগুড়া আসে না? হ্যাঁ, অনেকে তো চেয়ার রাখে, নবী এসে বসবেন। আছে না নাই? আল্লাহ এই ভ্রান্ত আকীদার থেকে আমাদেরকে হেফাজত করেন। কত মতাদর্শের মানুষ, যত ভেজাল এই ধর্ম নিয়ে আজ বাড়াবাড়ি শুধু বাংলাদেশের মধ্যে। এতদিন ছিল মসজিদের বাহিরে, এখন মসজিদের ভেতরও। কে বুকে হাত বাঁধলো, কে নাভির নিচে বাঁধলো, নিয়ে খুব দ্বন্দ্ব। কে আমিন জোরে বললো, কে আসতে বললো, এ নিয়েও মত পার্থক্য। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার, সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। চিল্লা খায় লোকটা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে দুইটা শব্দ ব্যবহার করা হয়, যেই দুটো শব্দ পৃথিবীর অন্য কারো নামে কোনো আদর্শে ব্যবহার করা হয় না। কোন নবীর শানেও না, কোন রাসূলের শানেও না, কোন ওলি আব্দাল গাউস কুতুবদের শানেও নয়। একটা হলো সিরাত, আর একটা শব্দ হলো মিলাদ। মিলাদ, সিরাত। মিলাদ মানে জন্ম মোবারক, সিরাত মানে জীবন আদর্শ। দোনোটা অনির্দিষ্ট শব্দ, নাকারা। এর সাথে সংযুক্ত করা হয় আন-নবী। মিলাদ আন-নবী, সিরাত আন-নবী। যখন সন্ধি করে উচ্চারণ করা হবে তখন হবে মিলাদুন নবী। আলিফ লাম লেখায় আসবে, পড়ায় আসবে না। সিরাতুন নবী। যেমন বাংলাতেও দুই শব্দ সন্ধি হলে অক্ষর লেখায় আসে, অনেক সময় উচ্চারণে আসে না। যেমন বিদ্যা একটা শব্দ, আলো আর একটা শব্দ। দুইটা সন্ধি হলে কি হবে? বিদ্যালয়। বিদ্যা আলো নাই। শিক্ষা একটা শব্দ, অঙ্গন আর একটা শব্দ। দুইটা যখন সন্ধি হয় কি হয়? শিক্ষাঙ্গন। এরকম মিলাদ আন-নবী সংযুক্ত করে বললে হবে মিলাদুন নবী। সিরাত আন-নবী
সংযুক্ত করে সন্ধি করলে হবে মিলাদুন নবী, সিরাতুন নবী। অর্থ কি ভালো করে খেয়াল করেন। আন-নবী বা মিলাদুন নবী শব্দের অর্থ আমাদের সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্ম মোবারক। সিরাতুন নবী শব্দের অর্থ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। দুইটা শব্দ শুধু নবীজির শানে। এই দুই শব্দ নিয়েও আজ আমাদের ভেতরে বহু দূরত্ব। রবিউল আউয়াল যখন চলে আসে তখন একদল আল্লাহ পাকের আশেক বান্দা, নামি আশেক দামি নয়, এরা বলে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। শুধু এতটুকু বলি তারা চুপ না, আরো বলে থাকেন মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। এবার সে আদর্শটা কি? হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহর রাসূলকে এর ব্যাখ্যা জিজ্ঞেস করা, রাসূল ব্যাখ্যা দিয়েছেন। রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে, নবীজির আদর্শের বয়ান করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কুরআন, হে সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করেন না? সাহাবায়ে কেরাম জবাবে বললেন, ক্বালু বালা, হ্যাঁ আমরা কোরআনে হাকিম তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, কানা খুলুকুহুল কুরআন, কোরআন শরীফটাই হলো রাসূলের আদর্শ। আল্লাহ মাফ করুন আমাদের সবাইকে। যে আশেক বললেন মিলাদুন নবী কায়েম করুন, সিরাতুন নবী লাথি মারো। সিরাতুন নবী মানে রাসূলের জীবন আদর্শ, আদর্শের নাম কোরআন। আম্মা জান আয়েশা বললেন রাসূলের আদর্শ কি? কোরআন। তাহলে লাথি মারলো কই, লাগলো কই? এই ঝামেলাগুলো কেন হচ্ছে সমাজের ভেতরে? তিনটা অভাবের কারণে হচ্ছে। এক নাম্বার অভাব, ধর্মের শিক্ষা নাই। খুঁজে দেখেন তারা চূড়ান্ত মূর্খ। আলিফ বা তা একটা অক্ষর পড়তেও পারে না, চিনেও না। দুই নাম্বার অভাব, জাহান্নামের ভয় নাই। তিন নাম্বার অভাব, তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নাই। কি ওয়ালা? তাকওয়াওয়ালা মানে কি? তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আর যিনি আল্লাহকে ভয় করবেন তার ব্যাখ্যা কি? ইচ্ছা করে তো গুনাহ করবেনই না, ভুলেও যদি গুনাহ হয় তওবা করতেও দেরি করবেন না। এটা আল্লাহর ভয়। আর এই ভয়টা সব থেকে বেশি করবে সমাজে উলামায়ে কেরাম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন নিশ্চিত আমার বান্দাদের মধ্যে যারা উলামা, এরা আমি আল্লাহকে বেশি ভয় করে। ভয়ের ব্যাখ্যা হলো ইচ্ছা করে গুনাহের কাছেও যাবে না, অজান্তে অনিচ্ছায় গুনাহ হয়ে গেল তওবা করতেও দেরি করবে না। আল্লাহ আমাদের উলামায়ে হযরতের আয়োজনে আজ এই মাহফিল আল্লাহকে বেশি বেশি ভয় করার
তথা গুনাহের থেকে জিন্দেগিকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। তো মিলাদুন নবী মানে রসুলের জন্ম মোবারক, সিরাতুন নবী মানে রসুলের জীবন আদর্শ, দুইটার মধ্যে পাওয়ার বেশি সিরাতুন নবী। আমাকে বলুন, জন্ম কয়বার হয়েছে নবীজির? একবার। সময় লাগছে কয়দিন? 5 দিন। সামান্য। বেশি যদি বলেন তো একদিন বলা যায়। কয়দিন? একদিন। আর সিরাতুন নবী রসুলের জীবন আদর্শ, জীবন কতদিন রসুলের বলেন? আর একটা শব্দ আছে ওয়াফাতুন নবী, এখানেও দ্বন্দ্ব। রসুলের ইন্তেকাল, আশেকে রসুল অতি আবেগে বলে মূর্খতা বশত নবী মরে নাই। নবী আপনাদের জিজ্ঞেস করি, জানা থাকলে জবাব দেন, রসুলের ইন্তেকাল হয়েছে কিনা? জানাজা হয়েছে কিনা? দাফন হয়েছে কিনা? জিন্দা নবীর দাফন হয়েছে আর জানাজা হয়েছে? আল্লাহ কি বলেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না নিশ্চয়ই, কা আপনি রসুল, মাইয়িতুন, মাইয়িত মানে কি? জিন্দা। হ্যাঁ, এই যে লাশ সামনে রাখে কি বলে আপনাদের বগুড়াতে? মাইয়িত বলে না? মাইয়িতকে সামনে রেখে জানাজা পড়ে। মাইয়িত কি? জিন্দা না মৃত? আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই, কা আপনি রসুল, মাইয়িতুন মৃত। আল্লাহ বলেন মৃত। এখন এরা ছন্দ বানায় বলে, ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে। মরে নাই, মরে নাই, নবী মদিনায় আছে। ওয়াহাবি কারা? যারা নবীরে দাঁড়াইয়া ইয়া নবীর সালাম দেয় না, এদের ওয়াহাবি বলে। তো নবীরে দাঁড়াইয়া সালাম দেয় নাই আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম, একজন সাহাবীও রাসূলকে দাঁড়াইয়া ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা বলে কোনদিন সালাম দেন? একটা প্রমাণ, গোটা বাংলাদেশ না গোটা দুনিয়া ঘুরে, আরো 8-9 মাস আগে আমি বলেছি এই কথা, গোটা দুনিয়া ঘুরে যদি একটা প্রমাণ পাওয়া যায় যে একজন সাহাবী নবীকে দাঁড়াইয়া, কাছে হোক দূরে হোক, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা বলে সালাম দিয়েছেন, একটা প্রমাণ দিলে কওমি অঞ্চলের কেউ না গেল আমি তোমাদের লাইনে আছি। যতদিন পর্যন্ত দেখাতে পারবে না আমরা ততদিন পর্যন্ত এর পক্ষে যেতে পারি না। বাট আমরা গালিও দিব না, কারণ গালি দেওয়া পাপিষ্টের কাজ। গালি দেওয়া পাপিষ্টের কাজ। তারপর অজান্তে দুই একটা কড়া খুব কর্কশ কথা যদি বের হয়ে যায়, বয়ানের ফাঁকে ফাঁকে বলি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। এটা তো প্রত্যেক বয়ানে অনেক ওলামায়ে কেরাম বলেন। এরপরে মোনাজাতেও তো আল্লাহর কাছে বলা হয়, আল্লাহ বয়ানের ভুল ত্রুটি দয়া করে মাফ করে দেন। এরপরও যারা চুলকানির ব্যারাম আছে এদের হেদায়েত কপালে নেই। শেষ করে দিল আমাদের এই অ্যালার্জি, হাসাদ আর হিংসার কারণে। আঙ্গুলটা উঁচু করে বলে তুই খারাপ,
কিন্তু নিচের দিকে 3 আঙ্গুল আমাকে বলে আমি খারাপ। নিচে 3 আঙ্গুল আমাকে বলে আর 1 আঙ্গুল বলল তুমি খারাপ। অভ্যাসটা ঘুরাইয়ে এমন ভাবে দিল যে 3 আঙ্গুল নিচের থেকে আমাকে ইশারা করে বলে তুমি আগে খারাপ। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তাহলে আবু বকর নবীরে দাঁড়াইয়া সালাম একটা প্রমাণ দেন না, বাংলাদেশ না গোটা দুনিয়া খুঁজে একটা হাদিস বের করে, কোনো ঝগড়া নাই। বাকি যারা দেয় আমাকে তারা গালি দেয় না, আমগো যখন গালি দিবে তখন জবাব তো দিতেই হবে। তারা জবাব দেয় কি মনে চায় নবীকে সম্মান করব, অসুবিধা কি? আমরা মনের গোলামি করি না, আমরা আল্লাহর গোলামি করি। আমরা মনের গোলাম না আল্লাহর গোলাম। মুসলমানের সর্ব অবস্থায় মনে রাখতে হবে জিন্দেগির ইহকাল পরকালের জন্য আমাদের আসল হলো 2 জন। 1 সেকেন্ডের জন্য ভোলা যাবে না আমাদের জীবনের আসল কতজন। 1 নম্বরে আমার আল্লাহ, বলুন 1 নম্বরে কে? তারপরে আমার রহমাতুল লিল আলামিন। মনে থাকবে ইনশাআল্লাহ। এই 2 জন আপন না আসল? আসল 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 কতজন? নাম্বার 1, তারপরে রহমাতুল লিল আলামিন। বাকি যারা আছেন মা বাবা উস্তাদ পীর মাশায়েখ ইমাম খতিব, এরা কেউ আমাদের আসল না আসল না আসল না, বেশি থেকে বেশি তারা আপন। পীর সাহেব আসল না আপন? মা বাবা আসল না আপন? উস্তাদ আসল না আপন? ইমাম সাহেব আসল না আপন? এই আপন যে তাও কতক্ষণ আমার আসল ঠিক রেখে চলবেন যতক্ষণ। যদি দেখি আমার পীর সাহেব আমার আসল মানে না, আমিও পীর মানি না, কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই, কোনো দলাদলি নাই, দালালি নাই। আর যদি বলে আমি পীর ধরেছি আর ছাড়বো না, জাহান্নামে গেলে যাব, বুঝতে হবে এটা পীরের দালাল। আমরা কোনো দালাল হতে চাই না, দলাদলিও চাই না। আমরা পীর সাহেবকে সম্মান করব আপন হিসাবে। আর আপন থাকবেন কতক্ষণ? আসল আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। আমাদের সমাজে এমনও পীর পাওয়া যায় চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, নামাজ নাই, তেলাওয়াত নাই, কোরআন নাই, সুন্নাত নাই, পর্দা নাই। শুধু পীর না, মুজাদ্দিদে জামান, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি। দীর্ঘ 40 বছর হয়ে গেল, একবারও বাংলাদেশের কোন এলাকায় গিয়ে একটু উম্মতের কোরআনের বয়ান করেনি। করেছে? আমার নবীজির থেকে বড় পীর সাহেবের কি নাম? বগুড়ার মুসলমান। আমার নবীর থেকে বড় পীর সাহেবের নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি। তো মাইজবান্ডার, দেওয়ানবাগ, রাজারবাগ, সুরেশ্বর, চন্দ্রপাড়া, আটরশি, তো কি কেউ নাই? সবাই একমত আমার নবীজির থেকে বড় পীর? সবাই একমত? কোন নবীও না, রসুলও না। এই জমিনে বহু দরবার শরীফ আছে, আছে না নাই? আমার নবীর মদিনার দরবার থেকে দামি দরবারটার কি নাম? তাও নাই। এই বাংলা কথাগুলো মনে রাখবেন, কোন কথা নাই, সোজা কথা যে মানবে না, বাঁকা বেতের বাড়ি দিতে হবে। আমরা আমাদের মুরব্বী যারা আলেম ওলামা, যাদের পদাচরণে, যাদের নেক নজরে আমরা এই দ্বীনের হকের পথে আসছি,
আবু তালিব নবীর চাচা, কত আদরের। বংশের লোকেরা বিচার দিল, তোমার ভাতিজাকে বারণ করো আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। চাচা আবু তালিব নবীকে ডাকলেন, ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো কেন, জবাব দাও। রাসূল আমার জবাব না দিয়ে কান্না শুরু করলেন। আহা, কান্না কেন, জবাব দাও। নবী কি বলেছিলেন? আমি কি জবাব দিব? আল্লাহ আমাকে পাঠাইছেন এই দায়িত্ব। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। একদিকে আমি যেমন হকের দাওয়াত দিব, অপরদিকে বাতিল ধর্মের বিরুদ্ধে কথা বলে হকের পতাকা উড্ডীন করব। আমার একটা দায়িত্ব। হকের পক্ষে দাওয়াত দেওয়া যেমন দায়িত্ব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও তেমন দায়িত্ব। আবু তালিব চাচা বললেন, ভাতিজা যাও, তোমার কাজ তুমি করো, একটা ফুলের টাকাও তোমার শরীর মোবারকে লাগবে না। এই ইতিহাস শুধু হকের কথাই মুমিনের পরিচয় নয়। বিশেষ করে উম্মতে মুহাম্মদীর এত সুনাম কেন? আল্লাহ তা কোরআনে উল্লেখ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, আমি মুহাম্মদের উম্মত, এদেরকে সম্মানিত করলাম, সর্বোচ্চ সম্মান দিলাম। কেন দিলাম জানো? এদের দায়িত্ব দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ পথে মানুষকে দাওয়াত দিবে, অন্যায়ের প্রতিবাদ করবে। মানুষকে যেমন নামাজি বানাবে, তেমন আবার গান শুনতে নিষেধ করবে। অন্যায় দেখলে অন্যায় থেকেও বারণ করাটা উম্মতের দায়িত্ব। এর নবীর উম্মতের দল এই অন্যায়ের পথে বাধা দিতে গিয়েই তো আমাদের মুরব্বীরা জেলখানায় চলে গেছেন, ঠিক না? ইমামে আযম আবু হানিফা জেলখানায় চলে গেলেন। এরকম বহু মুরব্বীরা জেলখানায় চলে গেলেন। কি অপরাধ? অপরাধ একটাই, তুমি কালেমার কথা বলো, বাধা নাই। নামাজের দাওয়াত দাও, বাধা নাই। রোজার দাওয়াত দাও, বাধা নাই। তবে গাঞ্জার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আমাদের মুরব্বীরা বললেন, যেমন মানুষকে নামাজের দাওয়াত দেওয়া আমার দায়িত্ব, বেনামাজিকে বাধা দেওয়া তেমন দায়িত্ব। নামাজের পক্ষে দাওয়াত দেওয়া যেমন দায়িত্ব, যারা নামাজের বিরোধিতা করে তাদের প্রতিবাদ করাও দায়িত্ব। নবীজির সুন্নতের দাওয়াত দেওয়া যেমন দায়িত্ব, যারা সুন্নতের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আছে না নাই? কোথায়? ইন্ডিয়া। এই আপনার ডানে বামে বহু আশেকে রাসূল বসা। কেমনে কয় জানেননি? এই বেটা, টুপি মাথায় দাও না কেন? হাফ সালাক, হাফ আছে না? এরা বলে টুপি মাথায় না দিলে অসুবিধা কি? ফুল সালাক যারা, এরা কয় কি জানেন? আর একটু বাড়ায় বলে টুপির মধ্যেই কি ইসলাম? এলো ফুল সালাক। টুপির মধ্যেই কি ইসলাম? ভাইজান, লম্বা জামা পরো না কেন? বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? হাফ চালাক বলে না পড়লে অসুবিধা কি? ফুল চালাক। আসলে এরা চালাক না, এরা ধর্মীয় ব্যবসায়ী, বড় বাপ্পা। রুকু যাও সুন্নতে আহমদ
आमद को जाबा मोहम्मद कैबुअत निस्बतुरा कारे शैता बीकुली नामत वली गरवली लानोतास्ते बरवली हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबा इत्तेबा सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबयाबी है पेशार ओ गो नबीर उम्मतेरा होए আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তর মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবীর গান শুনতে খারাপ লাগে না তো গান গাওয়াই কি উদ্দেশ্য হ্যাঁ এরে নবীর উম্মতের দার কেমন নবী পেয়েছো খবর নাই রে উম্মত কেমন নবী পাইলি রে উম্মতের দার যেই নবীকে নিয়ে তুই গোটা বেঈমানের সামনে চ্যালেঞ্জ দিয়া বলবি এরে বেঈমানের দার দুনিয়ার জমিনে বহু আদর্শের গান শুনলাম আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেনিনের আদর্শ কার্ল মার্ক্সের আদর্শ প্লেটোর আদর্শ আল্লাহর কসম দুনিয়াতে যত আদর্শ দেখেছি সব আদর্শগুলো হলো নাপাক নাপাক একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলেন আমার নবী দ্বীনের দাওয়াতের জন্য নবী ওয়াকাতরে জীবনটা বিলিয়ে দিয়েছে খানা নাই ঘুম নাই নবী তায়েফের ময়দানে রক্ত ঝরায় এর আশিকে রাসূলের দল যারা আজ মুজাদ্দিদে জামান নামের পীরের দরবারে 30-40 বছর দরাজ একদিনের জন্য বগুড়ার জমিনে এসে তোমার পীর সাহেব কোরআন হাদিসের বয়ান করলো না খানেকা থেকে বের হয় না মুরিদ ভক্তদেরকে ইমাম হয়ে নামাজ পড়ায় না অথচ আমার নবী দিনের দাওয়াত দিতে গিয়া বাড়ি থেকে বাড়ি এলাকা থেকে এলাকা এখান থেকে সেখানে দৌড়াচ্ছেন যেখানেই যায় আমার নবী সেখানে ইমামতি করতেছেন আর তুমি পীরের দরবারে দৌড়াও তোমার পীর ইমামতিও করে না উম্মতের কাছে গিয়া দিনের দাওয়াতও দেয় না খানেকা থেকে বের হয় না আমি তাদের কাছে জিজ্ঞাসা করি বলো তোমার পীর খানকা থেকে বের হয় না কেন আসলে কি তোমার পীর পুরুষ নাকি মহিলা নাকি হিজড়া ভাইরা আমার
দরবার শরীফ থেকে, মদিনার দরবার থেকে দামি কোন দরবার আছে নাকি? একটাও নেই। কেন? আজমিরের দরবার, যেই দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। গাঙ্গায় বাবার দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে। তো কি নিয়ে ফিরে? ডাকো। বুঝলাম খালি হাতে ফিরে না, কি নিয়ে ফিরে? হ্যাঁ হ্যাঁ, বাঙালি চালাক হয়ে গেছে। ভাইরা আমার, জমিনের মধ্যে যত মাজার বলেন আপনারা, আমার মদিনার নবীর মাজার মুবারক থেকে আর কোন মাজার বড় আছে? নাই। ওরে আল্লাহর বান্দারা, রাগ করবা না, দ্বীনের দরদ নিয়ে বলতেছি রে। হ্যাঁ, আশিকে রাসূলের দল, দুনিয়ার মাজারে সিজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, তাহলে প্রথম সিজদাটা মদিনার নবীর মাজারে দেওয়া উচিত। চলবে? চলবে? মাজারে মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয়, তাহলে বিমানে বড় একটা মোম অর্ডার দিয়া নবীর রওজায় জ্বালানো দরকার। চলবে? ফাইনাল জবাব, নবীজির দরবার আর মাজারে যা চলবে না, দুনিয়ার অন্য কোন মাজারেও দরবারেও তা চলবে না। চলবে? এরপর গায়ের জোরে চালাইলে কে যাবে কিলাকিলি করতে? কিলাকিলির টাইম আছে? ভাইরা আমার, তবে আল্লাহ যখন ধরবেন, রক্ষা পাওয়ার উপায় নাই। আর আল্লাহ তো ধরবেন, অন্যায়ের সীমা যখন লঙ্ঘন হবে তখন ধরেই ফেলবেন। কেমন ধরা ধরে? সিলেটে গেলে চেষ্টা করি বয়ান করে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কবর জিয়ারত করে আসবো। রাজশাহীতে যাইলে চেষ্টা করি শাহ মাখদুম রহমাতুল্লাহ আলাইহি কবর জিয়ারত করে আসবো। ওই চট্টগ্রামে গেলে শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আসবো, চেষ্টা করি। কিন্তু দুঃখ হয়, ওখানে গিয়ে যখন দাঁড়াই একটু সূরা কেরাত পড়ার চেষ্টা করি, এক গাঞ্জাখোর এসে আমাকে বলে এইভাবে দাঁড়াবেন না, এইভাবে দাঁড়ায় জিয়ারত করবেন। বড় দুঃখ লাগে। কোরআন হাদিস পড়লাম আমরা, জিয়ারতের নিয়ম শিখায় গাঞ্জাখোর। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं कामाशो नकरा हो फरजिंदुजन। आब दर कश्ती हलाके कश्तियास, आब अंदर जीरे कश्ती पुश्तियास। महिला पीर বাইরে হইছে, মহিলা পীর। আর আপনাদের উত্তরবঙ্গে মহিলা বক্তা আসেনি? কিয়ামতের আলামত। কিসের আলামত? আল্লাহ পাকের আইন হলো, হে নারী, তোমার আওয়াজটাকেও তুমি গোপন করে রাখো। পুরা বডিটা ঢেকে রাখা যেমন পর্দা, নারীদের কণ্ঠের আওয়াজ গোপন রাখাও তেমন পর্দা। কারণ নারীদের পুরা বডির যে কোনো অংশ ভিন পুরুষের জন্য যেমন আকর্ষণ, নারীদের একটা কণ্ঠের সালামও ভিন পুরুষের জন্য আকর্ষণ না? খালি একটা মিস কল পাইছে, হ্যালো, এই ধাক্কানো শুরু। কে আপনি? কে আপনি? বলে টাকা নাই। আমি দিব টাকা। ভাইরা আমার, এই ঘটনা এদিকে নাই। বড় দুঃখ, নবীর আশিকের মুসলমান নিজের আপন বউ ঘরের মধ্যে রেখে
কলিজার টুকরা সন্তান রেখে অন্য অন্য মেয়েদের সাথে মোবাইলের সম্পর্কের আওয়াজ। ভালো করে শুনে রাখো রে ভাই, কয়দিন দুনিয়াতে বাঁচবা কোনো গ্যারান্টি নাই। পুলিশের ভিড়া, র্যাবের ভিড়া বাদ দাও, খোদার গজবের বেশি ভয় পাও। তুমি বাচ্চার নিঃশ্বাস সহ্য করতে পারবা না, বাচ্চার উপরে যখন জুলুম করবা, নিজের সন্তান, নিজের স্ত্রী, একটা স্ত্রী কি পরিমাণ স্বামীর পেছনে অবদান রাখে বলতে গেলে সব স্বামী চোখের পানি ফেলে দিবে, অথচ যৌবনের তাড়না স্ত্রীকে ঘরে রেখে, সন্তানকে রেখে, যেই সন্তানের চেহারা ফুটফুটে কলিজা ঠান্ডা হয়ে যায়, এদেরকে রেখে অন্যের মেয়ের সাথে যখন কথা বলে আল্লাহর লানত পড়া শুরু হয়। ওই মেয়ে, ওই সন্তান, ওই স্ত্রী যখন দুঃখের নিঃশ্বাস ফেলে আহ শব্দ বলে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়, আর ওইটা ওই স্বামীর জন্য গজব হয়ে আসে। কি হলো? একজন মেয়ের সাথে সম্পর্ক করে সন্তান আর স্ত্রীকে ফেলে চলে গেল, স্ত্রীর খোঁজ নেয় না, সন্তানের খোঁজ নেয় না, পরক্ষণে মজা পাইয়া মনে করেছে ওই মেয়ে আমাকে শান্তি দিবে, ওই মেয়েটা তার গলায় ফাঁসির রশি ঝুলিয়ে দিয়েছে। এই প্রমাণ আছে না নাই? সোনার বাংলায় নাই কি? সব আছে, নাই বলতে কিছু নাই, সব আছে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ও স্বামী, অনুরোধ করে বলছি, স্ত্রীদের অভিশাপ নিঃশ্বাস থেকে নিজেকে হেফাজতে রাখো। ও সন্তানের পিতামাতা, সন্তানের নিঃশ্বাস থেকে নিজেকে হেফাজতে রাখো। মাজলুমের নিঃশ্বাস বড় কঠিন। স্ত্রী মাজলুম হয়ে যদি তুমি জুলুম করো আর নিঃশ্বাস ফেলে, তোমার ধ্বংস অনিবার্য। সন্তানের উপরে যদি জুলুম করো আর সন্তান নিঃশ্বাস ফেলে, চোখের পানি ছেড়ে দেয়, তোমার ধ্বংস দুনিয়াতেও আখিরাতে তো আছেই। তুমি মনে করিও না কোটি টাকা তোমাকে বাঁচায় দিবে, না। আল্লাহ কোরআনে খুব সাবধানতা অবলম্বন করে বলেছেন, কাল্লা ইয়াহসাবু আন্না মালাহু, মাল গণনা করে বাড়লো কত, কমলো কত। আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। এই মালওয়ালা, টাকা পয়সায় বাঁচাইলে তাহলে টাকাওয়ালারা জেলখানায় কেন মেহমান? কি আসতে বলেন কেন? ইন্ডিয়ার খবর কইলেন নি? সোনার বাংলার খবর মিয়া, কি আবার আসতে পারে? টের পান না কিছু? কোটি টাকার মালিক জেলখানায় কেন? টাকা শান্তির মালিক নয়। কোটিপতিকে কেন জেলখানায় নিতে হয়? টাকা শান্তির মালিক নয়। তোমার থেকে বহু টাকা, বহু ক্ষমতা তো ফিরআউনের ছিল। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব,
থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আম্মা জানেরা কি কম করেনি? স্বামী বিদেশ, আসেনি স্বামী বিদেশ, এদিকে আম্মা জান কি করে? সাইড কানেকশন ভরপুর হয়ে যায়। আম্মা জান, পর্দার ভেতরে তুমি সাবধানে বসবাস করো রে আম্মা জান, কেউ যেন আক্রমণ করার সুযোগ না পায়। যেই স্বামী তোমার বিদেশে খানা নাই, ঘুম নাই, মালয়েশিয়ার মধ্যে গিয়া কত বাঙালি মুসলমানের কান্নার আওয়াজ শুনলাম। টাকা পয়সা কামাই করতে গিয়া কত কষ্ট, ঠিক মতো ঘুমাতে পারে না, আবার কত বিভিন্ন সমস্যায় জর্জরিত। এরপরও কামাই রুজি করে টাকা পাঠায় স্ত্রীর জন্য, সন্তান যেন আরামে খেয়ে দিয়ে থাকতে পারে। স্বামীর মাথার ঘাম পায়ে ফেলানো হালাল টাকা পাইয়া রে মা, তুমি যদি স্বামীর টাকা নিয়ে কোনো গুনাহের কাজে ব্যয় করো, আল্লাহর গজব তোমার উপরে মরার আগেই চলে আসবে। আম্মা জানার একটু খুশি হতে চলছিলেন, হ্যাঁ? আল্লাহ উভয়কে হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বাড়ির চতুর্দিক থেকে দেওয়াল করছে পর্দা, ভিতরে সদরঘাট, মামতো ভাই, খালাতো ভাই, ফুফতো ভাই আছে না নাই? হায় হায় হায়। ইমাম সাহেব মাইকের আওয়াজ কমায় দেন, ফজরের পরে গজল কেন? বাচ্চাদের ঘুমের ক্ষতি, সোনার ছেলেদের লেখাপড়ার ক্ষতি, মাইকের আওয়াজ কমায় দাও। সোনার ছেলেরা লেখাপড়া করবে পারে না, কিন্তু সোনার ছেলেরা মাইকের আওয়াজ শুনে না, আওয়াজ শুনে না। সোনার ছেলেরা মোবাইল নিয়ে সারা রাত পড়ালেখা নাই। হাজি সাহেব মাইকের আওয়াজ শুনলে মাথা গরম হয়, আর হাজি সাহেবের টাটকা হাজি, ভিআইপি প্যাকেজের হাজি। মাইয়ার বিয়ার সময় 5 তলা বিল্ডিং কাঁপতেছে, মসজিদ কাঁপতেছে। কি ব্যাপার? মেয়ের বিয়ায় গায়ে হলুদের সিনেমা হলের আওয়াজ। হাজি সাহেবের বিল্ডিং কাঁপে, গায়ে হলুদের নাচ গানের আওয়াজ, ব্যাক সাইডের আওয়াজ, মসজিদ কাঁপে। ইমাম সাহেব একটু বলতে চাইলেন, হাজি সাহেব, হুজুর আপনার কান নাই, আপনি দাওয়াত পান নাই? বলে কি? বলে আমার মেয়ের না বিয়া, তার গায়ে হলুদ চলছে মাত্র, আরো কত কিছু চলবে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, সব কিছুর একমাত্র কারণ রাসূলের আদর্শ থেকে আমরা অনেক পেছনে চলে গেছি। ভাইরা আমার, এজন্য নবী আমার উত্তম আদর্শ নিয়ে জমিনে আগমন করেছিলেন। বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলেন, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে পয়গম্বরের রেখে যাওয়া সুন্নাত। এরে বগুড়ার মুসলমান, একটু জবাব দাও, আমার নবীজির সুন্নতের যে আদর্শ রেখে গেলেন, এগুলো পালন করবে হিন্দুরা, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি? কারা? কোন দেশের? শুধু বাংলাদেশের, আর কেউ না।
তো ইন্ডিয়ান, লেবানন, লন্ডন না সব মুসলমান ছাড়া। আপনারাও ক্রিকেটারের গোলামি করলা কেন? ক্রিকেটারের সাইজ ভালো লাগলো, মদিনার তাকে লাথি মারলা কেন? অথচ আমার নবীর আদর্শ এত সুন্দর। নবীর আদর্শ এমন এক সময় নবী আসলে, যে সময় মক্কার মানুষ আদর্শ চিনে না, আদর্শ বিবর্জিত কাজ করে, দুষ্ট চূড়ান্ত বেহায়াপনার চূড়ান্ত সীমায় চলে গেল। কেমন খারাপ! নারী আর পুরুষ মক্কার পাশে চতুর্পাশে তাওয়াফ করে উলঙ্গ হায়া। কি পরিমাণ খারাপ হলে নারী পুরুষ উলঙ্গ হায়া বাইতুল্লাহ তাওয়াফ করে। এমন এক সময় আদর্শের মূর্ত প্রতীক রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে পদার্পণ করলেন। প্রশ্ন হলো, দুনিয়াতে সব থেকে খারাপ মানুষ মক্কায় কেন? যেই ঘর দেখলে কলিজা ঠান্ডা হয়, গুনাহ মাফ হয়। ওই বাইতুল্লাহর কিনারার মানুষগুলো এত খারাপ কেন রে ভাই? একমাত্র কারণ, ঈসা নবীর বিদায়ের পর আমার নবীর আগমন পর্যন্ত এদের কোনো মুরব্বী ছিল না। মুরব্বী না মানলেই বিপদ, মুরব্বী না মানলেই। কথা বলেন না কেন ভাইরা আমার? আজ তো মুরব্বী না মানার প্রতিযোগিতা চলছে। কি গৌরব! আমি কোরআন মানি, হাদিস মানি, কোন মুরব্বী মানি না। আল্লাহ শপথ করে বলছি, যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, ইমাম মানি না, উস্তাদ মানি না, মুরব্বী মানি না, তারা কোরআন হাদিস কোনটাই মানে না। মুরব্বী না মানলে কি বিপদ! সেদিন ঢাকাতেও বলেছে, এই উঠেন কেন আপনারা? যদি উঠেই যাবেন ঢুকলেন কেন? আমার ভাইদের মতো পাশে দাঁড়ায়া ভেতর থেকে চলে যাইতেন, বিড়ি টেনে আবার আসতেন। এই ডিস্টার্ব কেন করেন? মোনাজাত দিয়ে দিব, ডিস্টার্ব কেন করেন? একটু ধৈর্য ধারণ করে বসেন। বাঙালি তো আর এখন তাড়াতাড়ি ঘুমায় না, গজবের মোবাইল ঘুম কেড়ে নিয়েছে। কথা ঠিক নেই? মোবাইল চালাইতে চালাইতে রাত্র 3টা 4টা বেজে গেল, খবর নাই। মুয়াজ্জিন যখন আজান দিবে মাইকে ফু দিয়েছে, তখন ঘুম। এক ঘুমে ফজর শেষ। এরপর কি বাহাদুরি কয়, নামাজ না পড়লে কি হইব? দিল পরিষ্কার। নবী কয় নামাজ না পড়লে হয় চোর। কি হয়? তো চোরের দিল আর কি পরিষ্কার, এটা বলার বয়ান লাগে না। ভাইরা আমার, ঢাকা বলেছিলাম মুরব্বী না মানার অভিশাপ কেমন মারাত্মক। ঢাকা মালিবাগ মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী ইলমে মারকাজ, যেখান থেকে একজন আলেম বের হওয়া মানে ইলমের দরওয়াজার বুলেট। সেখান থেকে একজন বিচক্ষণ আলেম মুফতি হয়ে বের হলেন। দামি মুফতি, সাধারণ মুফতি নয়। হাফেজে কোরআন, এত সুন্দর তিলাওয়াত। ঢাকার ঐতিহ্যবাহী দামি মসজিদে 10 বছরের ইমাম। আজ ওই বান্দা কোরআন আর হাদিসের অংশ পড়ে পড়ে বলে আল্লাহর এই অন্যায়, রসুলের এই অন্যায়। মুসলমানের পিটা বেতের ভয়ে, বাড়ির ভয়ে, মাইরের ভয়ে আজ বাংলাদেশের পার্শ্ব এলাকা ভারতে বসে ওই লেকচার দেয়। 10 বছরের মুফতি সাহেব ইমামতি করে নামাজ পড়াইলো, দামি মুফতি। আজ আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়। কেন? মুরব্বী না মানার কুফল। আপনারা দেখেন, আজ আমাদের ইসলামের এই পতাকার নিচে গোটা বাংলাদেশে দেখবেন যারা পেছ লাগায়,
খোঁচা দেয়, বিতর্কিত কথা বলে উম্মতকে বিভ্রান্তে ফেলে দেয়। এদের পেছনে খোঁজ দিবেন সমস্যা কি? একমাত্র সমস্যা মুরব্বি মানে না। খোঁজ দিয়ে বলুন, আমি খোঁজ নিয়ে বলছি, মুরব্বি না থাকার কারণে লাগামহীন বক্তব্য দিচ্ছে আর বলতেছে শবে বরাত পালন করা দুর্গা পূজার মতো। শবে বরাত পালন করবেন না, এই হাদিসে এই বলছে ওই বলছে, এভাবে বলে। দুর্গা পূজার সাথে তুলনা দেওয়ার মানে কি? তাও আমার মতো মোল্লা না, নাম দাম দা ডক্টর আল্লামা এরা বলে। আমার তো মাওলানাও লিখতে ভয় পায়। আমগো তো হ্যাডম নাই, অহংকারী নাই, বাহাদুরি নাই। আমরা তো মুরব্বীদেরকে মেনে চলার চেষ্টা করি। প্যাচ লাগানেওয়ালার দোষ নাই, সমাধান করনেওয়ালারে কয় তুমি এর ভুল ধরো কেন? কি হয়েছে অবস্থা জানেন? চুরি করতে গেছে চোরে, তার দোষ নাই, বাড়িওয়ালার দোষ। দুই চোরায় ঢুকছে, একটা মারা গেছে দেওয়ালের ইট পইরা। আর এক চোরায় আদালতে মামলা দিছে, বাড়িওয়ালায় দেওয়াল নরম করলো কেন, ফাঁসি যায়। বুঝেন নাই? হায় হায় হায়, আল্লাহ হেদায়েত দান করুন বলে না আমি। এই জন্য ছন্দ মিলায় কে যেন বলেছিল, ভবে আসলো কলির কাল, কুকুর কিনা কুকুর চাটে বাঘের গাল, এরকম একটা ছন্দ আছে। হায় 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 হায়, আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। যারা পেছ লাগা সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া কিছুদিন ঘুরে দেশে আসিয়া ইমামের পেছনে নামাজ পড়ে না, কয় মুশরিক। সমস্যা, কয় জোরে আমিন কয় না, আর বলে বুকে হাত বাঁধে না। তো বুকে হাত না বাঁধলে, জোরে আমিন না বললে কি মুশরিক হয় নাকি? হ্যাঁ, এলো অতি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না। আর অতি চালাকি কেন? ধর্মীয় শিক্ষা নাই, জাহান্নামের ভয় নাই, তাকওয়াওয়ালা মুরব্বি নাই। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। কত মতবিরোধ, কত মতবিরোধ। আহা, আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে অন্য টুপিওয়ালাকে তো গালি দিলাম না, আপনি কেন দেন? আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করে আলিয়া স্কুল, কলেজ, ভার্সিটির বিরুদ্ধে বলিনি, আপনি কওমির বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে কেন গালি দেন? আপনি গালি দিতে পারবেন আর আমি জবাব দিতে পারবো না, এটা হতে পারে না। আমরা তো চরমনার সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, এই বাংলাদেশের মুরব্বী শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, বাইতুল মুকাররমের খতিব মরহুম ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাই, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, এদের গড়া, এদের পথের পথিক, এরা জিন্দেগি ভর যেমন হকের পক্ষে কথা বলেছেন, বাতিলের বিরুদ্ধে শুধু মুখে নয় কলমেও তারা প্রতিবাদ করে গেছেন। আমরা তো তাদেরই সন্তান, আমরাও তো প্রতিবাদের ঝড় তুলতে হবে, আমরা তো চুপ থাকতে পারি না। আমরা কাউকে গালি দিব না, আঘাত করব না, কিন্তু কেউ যদি আঘাত করে, কেউ যদি গালি দেয়, কেউ যদি ধর্মের উপরে কেউ বিতর্কিত সৃষ্টি করে, তার জবাব দিতে হবে উম্মতের ঈমান বাঁচাবার জন্য। জবাব দেওয়া সমালোচনা নয়, জবাব দেওয়া সমালোচনা নয়। আপনি ইমাম আবু হানিফাকে মুশরিক বলে গালি দিবেন, চরমনের হুজুর তাকে গালি দিবেন, হাটহাজারীর হযরতকে গালি দিবেন, আর এদেশে লক্ষ লক্ষ তাওহীদি ঈমানি মুসলমান থাকবে চুপ করে, এটা হতে পারে না, এটা সম্ভব না। আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করুন। যারা হকের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে,
চরমনাই, হাটহাজারী, দাওবন্দি, কওমি যারা আহলে হক, এদের বিরুদ্ধে জিকির নিয়ে মন্তব্য করবে, দাওয়াত নিয়ে মন্তব্য করবে, আপনারা কিচ্ছু দলিলের দরকার নাই, ওই মন্তব্যটাই দলিল। তারা বাতিল। তারা কি বাতিল। দলিল কি? হাটহাজারীর হুজুরের গালি দিল কেন? জিকিরের বিরুদ্ধে, আল্লাহর জিকিরের বিরুদ্ধে মন্তব্য করলো কেন? দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে মন্তব্য করলো কেন? এটাই তিনি বাতিল হওয়ার দলিল। বলেন না কেন? হক না বাতিল? বাতিল। আল্লাহর জিকির করতে করতে যারা বেপরদা হয়ে যায়, নারী পুরুষ মাইনাস প্লাস হয়ে যায়, এদের ব্যাপারে কোনো ফতোয়া নাই। আর যারা তাবলীগে গিয়া, চরমনাই গিয়া, উজানি গিয়া, আহলে হক আল্লাহওয়ালার সোহবতে গিয়ে দাড়ি ছিল না দাড়ি উঠেছে, পর্দা ছিল না পর্দা করে, হালাল খাইতো না হালাল খায়, এদের ব্যাপারে যদি মন্তব্য করে আর কোনো দলিল লাগবে না, তারা বাতিল। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। আর একটু সামনে আগাবো না কষ্ট হবে? এবার আপনারা বলেন, নবী দুনিয়াতে কি নিয়ে আসলেন? মাশাআল্লাহ। কি রেখে চলে গেলেন? কোরআন আর সুন্নাহ। হাদিস বলবেন না, কোরআন হাদিস না, কোরআন আর সুন্নাহ। হাদিস কেন বলবেন না, এ বিষয়ে লম্বা চওড়া কথা আমি বিভিন্ন প্রোগ্রামে বলেছি। রাসূল বলেছেন কোরআন সুন্নাহ, আপনি হাদিস বলবেন কেন? এক নাম্বার কথা। নবী বলেছেন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, নবী সুন্নাত বলেছেন, হাদিস কেন বলেন না? লম্বা কথা এখানে। আমরা হাদিস বলবো না, কারণ আমরা সুন্নতের অনুসরণ করি, হাদিস মানা যাবে না। হাদিস লক্ষ লক্ষ হাদিসকে আমরা সমর্থন করা যাবে, কিন্তু কোন মুমিন মুসলমানের জন্য রাসূলের লক্ষ লক্ষ হাদিস মানা যাবে না। যাবে? আমল করা যাবে? আমলের জন্য সুন্নাত, হাদিস নয়। হাদিসে আছে দাঁড়াইয়া প্রস্রাব করেছেন নবী একবার ঠেকায় বলে, আপনি আমল করবেন? নবীর হাদিসে আছে নবীজির 11 জন বিবি ছিল, আপনি আমল করবেন? খুব সাবধান। হাদিসে বহু কিছু আছে, কিন্তু এটা বুঝতে হবে কোন সময়ের হাদিস। হাদিসের সাথে কোরআনের আয়াতে অনেক সময় বিরোধ হয়ে যায়। কোরআনের আয়াত বলে একরকম, হাদিস বলে একরকম। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফকিহুল উম্মাহ যারা এগুলো সমন্বয় করে, মুজতাহিদিন ইমাম যারা, এরা এর সমাধান করে গেছেন। অতএব আমাদের অতি চালাকি করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়ে রে ভাই। মানুষগুলো এত খারাপ ছিল, নবীর আদর্শ পালন করা যখন শুরু করলো, এত দামি হয়ে গেলেন মক্কার মানুষ। এখন তাদের নামে সাহাবী শব্দ লেগে গেল। শুধু তাই না, 10 জন সাহাবা দুনিয়াতে জিন্দা হালাতেই জান্নাতের টিকিট পেয়েছে। কয়জন? আর কোনদিন এই কথাটা শুনেন নাই? শুনছেন? শুনলে বলেন তো 10 জনের মধ্যে 1 নম্বরে কে? দ্বিতীয় কে? তৃতীয় কে? চতুর্থ কে? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরকম কয়জন? জান্নাতের ডাইরেক্ট আল্লাহর রাসূলের মাধ্যমে গ্যারান্টি পেয়েছেন। পাওয়ার পরেও তাদের এমন হালাত হয়ে গেল যে সারাটা জিন্দেগি শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। এবার চিন্তা করেন, আপনারা কেউ গ্যারান্টি পাইছেন? কেন? পীর সাহেবরা দেয় নাই? কি বলেন? অনেক পীর সাহেব তো বলে যে আমি তোরে জান্নাতে না নিতে পারলে আমি কি এর পীর? তুমি তো তালের পীর। আহা, নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা খাইয়া ভাল্লুক হয়ে গেছে। এখানে আমি সুন্নি আশেকে রাসূল। তুমি যদি সুন্নি হও, বাটপারকে
দশজন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন। এখানে যত মানুষ আছেন টুকটাক আমল যা করেছেন করতেছেন, কবুল হয়েছে কোনো গ্যারান্টি মোটেও না। ঘুমের ঘরে পাননি, এরপরও এত বাহাদুরি। কবুলিয়তের গ্যারান্টি পাইলে তো জমিন উল্টাইয়া দিতেন। কবুল হয় নাই, গ্যারান্টি নাই, এরপরও কয় দিল পরিষ্কার। শুধু এতটুকু, ফুল চালাক যারা তারা বলে হুজুরদের থেকে ভালো আছে। হায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ পেয়ে সাহাবায়ে কেরাম এত দামি হয়ে গেলেন। এনে নবীর আশিক, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের গোলাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, ইহুদি নবীজির আদর্শের একটু বয়ান করেন। নবীর আদর্শ বারবার বলেন, এত সুন্দর আদর্শের নবী আমার, একটু বলেন নবীর আদর্শ কেমন? ওমর বলে, আমি তো নবীর জীবনীটা পুরা পাই না। নবীর জীবন সম্পর্কে আদর্শের বয়ান শুনতে চাইলে তোমরা বেলালের কাছে চলে যাও। বেলালের কাছে চলে গেল। বেলাল রাদিয়াল্লাহু আনহু কেমন দামি সাহাবী, যদিও গরীব, যদিও তিনি আফ্রিকার জঙ্গলের বেলাল। নবীর আদর্শের কারণে এত দামি হয়ে গেলে, যেই মক্কা থেকে নবী কান্না করে হিজরত করে মদিনায় চলে আসছিলেন, আজ নবী বিজয়ের মালা নিয়ে মক্কায় হাজির। বলবো মক্কায় গিয়ে আমার নবী হাতের মধ্যে লাঠি নিয়ে বাইতুল্লাহর ভেতরের মূর্তিগুলো ভাঙতেছে। আর হযরত আলীকে বললেন, রে আলী, জমজমের পানি দিয়া পরিষ্কার করে নাও, আজ আমরা বাইতুল্লাহর কিনারায় বিজয়ের নামাজ আদায় করব। যেই মক্কায় আমাকে থাকতে দেয় না আমার কওমের দুশমন, আজ ওই মক্কা আমাদের বিজয় হয়েছে, আজ আমরা বিজয়ের নামাজ আদায় করব। আজকে বিজয়ের নামাজ পড়ব মক্কায়, জমজমের পানি দিয়ে সব নাপাক দূর করো, মূর্তি ভেঙ্গে সরায়া দাও। পরিষ্কার করা হয়ে গেল। জোহরের নামাজ আজ বিজয়ের বা জামাত, ওপেন জামাত হবে আজ মক্কা আরো দূরে। হাতিমে কাবার মধ্যে জামাতে বিজয়ের নামাজ হবে। দিনটা আনন্দে ভরপুর হয়ে আছে। নবীর আদর্শের সাহাবায়ে কেরাম বসে আছে। আজকে বিজয়ের নামাজের ইমাম হবে আমার নবী, আর মুয়াজ্জিন যিনি হবেন তার জীবনটা হবে ধন্য। কে হবে তা জানা নেই। মায়ার নবী মশওয়ারায় বসে গেলেন, কে হবে আজ মুয়াজ্জিন? আযান দিবে যোহরের আযান, বিজয়ের আযান। নবী পরামর্শে বসছেন। একজন দাঁড়ায় বলেন, নবী এত চিন্তা কেন? আজকে বিজয়ের আযান দেওয়ার অধিকার একমাত্র আবু বকর সিদ্দিক। কেন আপনি বললেন? কোন যুক্তি বলে নবী? আপনিই তো বলেছেন আবু বকরের সম্মানের কথা। কে সে আবু বকর? যেই আবু বকরকে আল্লাহ ডাইরেক্ট, আল্লাহ নিজে বলেন, হ্যাঁ আমি চড় মেরেছি। কেন? বলে এই বেঈমান আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি বরদাস্ত করতে পারি নাই। ইহুদি কত বড় বেঈমান, সাথে সাথে কসম করে বলে আমি আল্লাহরে গালি দেই নাই। এখন নবী তো হলেন ইনসাফের বিচারক। নবী বলেন, আবু বকর, ইহুদি যখন কসম করেছে আপনি এখন সাক্ষী পেশ করতে হবে। আবু বকর চুপ হয়ে গেলেন।
নবী বললেন আপনি সাক্ষী পেশ করেন। আবু বকর বলেন আমার সাক্ষী নাই। নবী বলেন ইনসাফের বিচার যদি করি তো এখন আপনি সাক্ষী দিতে না পারলে ইহুদি কসম করেছে এখন বিচার এমন হবে ইনসাফের বিচার, ইহুদি আপনার গালের মধ্যে একটা চর দিয়ে তার প্রতিশোধ নিয়ে নিবে। ইহুদি বড় খুশি, মায়ার নবীর সামনে আবু বকরের গালে বেঈমানের হাত। আবু বকর সহ্য করতে পারে না, আমার নবীও পারেন না। নবীও জানেন আবু বকর তো মিথ্যা কথা বলে না, কিন্তু এখন ইনসাফের জাহিরি বিচারে সাক্ষী লাগবে। কিন্তু আবু বকর সাক্ষী পেশ করতে পারলেন না। ইহুদি যখন সুযোগ পাইয়া বাম হাতটা বাড়ায় আবু বকরের দিকে আগাচ্ছে, ডাইরেক্ট সাথে সাথে জিবরাইল এসে হাজির হয়ে গেল। জিবরাইল আমিন এসে বলেন ও পয়গম্বর, আবু বকর সত্যবাদী, কোনো সন্দেহ নাই। যদি আপনি বলেন সাক্ষী চাই, আল্লাহ অর্ডার করেছেন আবু বকরের সাক্ষী হলেন আমার আল্লাহ নিজে। এই হলো নবীর আদর্শের সাহাবী, যেই সাহাবীর সাক্ষী হয়ে গেলেন আমার আল্লাহ। ও নবী আজকে বিজয়ের আযান দিবেন আবু বকর, কারণ ওই আবু বকরের জন্যই তো আপনার দিল ভাঙ্গা মায়া। যেই বিজয়ের আনন্দে মক্কার পাশে দাঁড়িয়েছেন, এক সময় কান্না করে বিদায় নিয়েছিলেন আপনি মক্কা থেকে। চতুর্দিক দিয়ে ঘর আটকায় দিয়েছে, বেঈমানেরা আপনাকে হত্যা করবে। আপনি তো বলেছেন আপনি হযরত আলীকে বিছানায় রেখে আপনি ডাইরেক্ট আবু বকরের ঘরের কিনারায় চলে গেছে। আবু বকরের ঘরের কিনারায় গিয়া নবী আস্তে করে ডাক দিলেন আবু বকর। গভীর রজনীতে আবু বকর আস্তে ডাকের জবাবে লাব্বাইক বলে দরজা খুলে দিলেন। নবীজি বলেন আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন পয়গম্বর আমি তো আপনারই একজন সাহাবী। আপনি আমাকে বহু আগে বলেছিলেন হিজরতের জন্য তৈয়ার হয়ে থাকতে আপনার সঙ্গে যেতে হবে। আল্লাহর কসম আমি ওই দিন থেকে যতই ব্যস্ত থাকি না কেন রাতের বেলা দরওয়াজার কিনারায় অপেক্ষায় থাকি, একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। কখন মায়ার নবী এসে ডাকবে আর আমি ঘুমায় যাব, দুশমন এসে আঘাত করবে। নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন। এটাও কি এত বড় ত্যাগ সম্ভব? এরে নবীর উম্মতের দল। আবু বকর কান্না করে বলে নবী আমি একা ঘুমাই না তা না, আমার কলিজার টুকরা কন্যা আসমাও ঘুমায় না। রাতের বেলা নাস্তা বানায় অপেক্ষা করে নবী আসবেন, লম্বা সফরে নবী যাবেন, নাস্তা দেওয়ার জন্য অপেক্ষা করবে। নবী শুধু তাই না, আমাদের চলার পথে আমাদের বাহন উট, ওই উটও ঘুমায় না। আমার নবী আসবেন, ওই পথে দিয়ে তাকায় কান্না করে সারা রাত সোজা। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন ও মালিক, আমার আবু বকরকে তুমি কবুল করে দাও। আজ এই কঠিন আমার দুঃখের রাত, আমার জন্মভূমি ত্যাগ করার রাত, এই জন্মভূমি ছেড়ে আমার যেতে মনে চায় না। আমার দুঃখের রাত, এই রাতে আমার আবু বকর আমার সঙ্গী হয়ে তো ত্যাগ স্বীকার করল। আবু বকরের সফর শুরু হবে, মদিনায় গিয়া শেষ হবে তা হবে না।
ও আল্লাহ তুমি আমার আবু বকরকে জান্নাত পর্যন্ত কবুল করে নাও। সাহাবী বলেন ও নবী, আবু বকর দিবে আজ বিজয়ের আযান। নবী বললেন বসেন, আর একজন কোন পরামর্শ থাকলে দেন। আর একজন দাঁড়ায় গেল, নবী বিজয়ের আযান দিবেন হযরত ওমর, আর কেউ নয়। কারণ আপনিই তো বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আপনার পরে নতুন যদি কাউকে নবী বানাইতেন আপনার পরে নবী হইতো হযরত ওমর। যেই ওমরের মতের সাথে আল্লাহ একমত হয়ে কোরআনে আয়াত নাযিল করেছেন। কে সেই ওমর? যেই ওমরের ইতিহাস বললে চোখের পানি ধরে রাখা যায় না রে মুমিন। নবী এমনিতেই বলে না আমার পরে ওমর হয়তো নবী, যদি আল্লাহ নতুন কাউকে নবুয়ত দিতেন। কেন বলেছেন? অর্ধ জাহানের খলিফা ওমর দিনের বেলা শাসন করে, রাতের বেলা ঘুরে ঘুরে এলাকার মানুষের হালাত কিতা অবলোকন করে দেখে। রাতের গভীরে একার একটা গোলাম আসলাম। ওমর রাতের গভীরে একা, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, অর্ধ জাহানের রাষ্ট্রনায়ক। একটা জঙ্গলার কিনারায় গিয়ে দেখে আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন। কিনারায় গিয়া দূরত্ব বজায় রেখে তাকায় দেখেন একজন বৃদ্ধা মা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে গরম করে, আর তার চতুর্পার্শ্বে তার সন্তানেরা বাচ্চাগুলো ঘুমিয়ে আছে মাটিতে। হঠাৎ এক বাচ্চা সজাগ হয়ে বলেন মা খানা দাও, পেটের মধ্যে ক্ষুধা। মা বলে অপেক্ষা করো, রেডি হচ্ছে। বাচ্চা কান্না করে আবার মাটিতে পড়ে গেল। ওমরের পরে সালাম দিলেন, আম্মা জান জবাব দিয়ে বলেন এই গভীর রাতে কে তুমি? যুবক বলে আমি এক আগন্তুক ব্যক্তি। কেন আসছি? বলে আমি কারো কোনো উপকার করতে পারি কিনা সেটা দেখার জন্য আসছি। আল্লাহর বান্দি বৃদ্ধা নারী বলে যুবক তুমি উপকার কি করবা? তবে একটা অভিযোগ তোমাকে শোনায় রাখি। আমি জানি না আমার দেশে নাকি ওমর নামের একজন দেশ চালায়। ওই মহিলা জানে না সেই ওমর তার সামনে দাঁড়িয়ে আছে। ওমরও পরিচয় দেয় না। আল্লাহর বান্দি বলে ওমর নাকি দেশ চালায়, দুনিয়াতে পারি না হয় আখিরাতে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। ওমর বলে আম্মা জান কেন? বলে তাকায় দেখো রে যুবক, আমার এই বাচ্চাগুলো অনাহারে মাটিতে পড়ে আছে, খানা নাই, আমার ঘরের চুলায় আগুন নাই, একদিন আর দুদিন না আমি মাও ক্ষুধার তৃষ্ণায় কাতর হয়ে আছে। আল্লাহর নবীর সাহাবী ওমর আম্মা জানকে ডেকে বললেন মা একটু অপেক্ষা করেন, দেখি আমি কোনো উপকার করতে পারি কিনা। ওমর নিজের পরিচয়টা গোপন রাখিয়া চলে গেলেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়। সাথে একজন গোলাম ছাড়া কেউ নাই। ওমর ওই বাইতুল মাল অর্থ মন্ত্রণালয় গিয়া দ্রুত গতিতে এক বস্তা আটা রেডি করে গোলাম রে বলে এরে গোলাম আটার বস্তাটা আমি ওমরের মাথায় তুলে দাও। গোলাম বলে এটা কিভাবে সম্ভব? আপনি অর্ধ জাহানের খলিফা, আপনার মাথায় আপনি আটার বস্তা নিবেন, এটা কেমন করে হয়? ওমর বলে রে আসলাম তুমি কি চাও আমি কোন দায়িত্বের অবহেলার কারণে আল্লাহর আদালতে আসামি হয়ে যাব? হয় না না না। বলে তো আমার দায়িত্ব পালন করার জন্য আটার বস্তা আমার মাথায় তুলে দাও।
গভীর রাতে ওমর আটার বস্তা নিয়ে হেঁটে হেঁটে মহিলার বাড়ির সামনে হাজির। ওমর ডেকে বলেন, আম্মা জান, আপনি পর্দার আড়ালে চলে যান। মহিলা ভেতরে গেল। কেমন নবীর সাহাবী, কেমন আদর্শ শিখলো ওমর। নিজে আটার বস্তা নামাইয়া নিজ হাতে আটা গোলাইয়া নিজেই রুটি বানানো শুরু করে দিল। অর্ধজাহানের খলিফা ওমর রাতের বেলা নিজ হাতে রুটি বানাচ্ছে। রুটি বানাইয়া বলেন, আম্মা জান, এই রুটি রেখে গেলাম, আটাও রেখে গেলাম, বাচ্চাদের রুটি দেন, আপনিও রুটি খান, শেষ হওয়ার আগে খবর নিব। মহিলা বিদায় বেলা ডেকে বলে, ও যুবক দাঁড়াও, আমি এই গভীর রাতে একটু তোমার জন্য দোয়া করতে চাই। ও আল্লাহ, ওমরের যদি না দিয়া এই যুবক হতো আমার দেশের বাদশা, তাহলে মনে হয় যেন দেশটা বেহেশতের বাগান হয়ে যেত। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে দোয়া করলেন। ওমর এখনো পরিচয়টা গোপন রেখে তিনি চলে গেলেন। দ্রুত গতিতে পরের দিন মসজিদের মধ্যে নববীর মধ্যে জরুরি বৈঠক ডাকলেন। আর একজন বার্তা বাহককে বললেন, যাও অমুক এলাকায় গিয়া ওই মহিলাকে খলিফাতুল মুসলিমিনের দরবারে নিয়ে আস। আল্লাহর এক বান্দা বার্তা বাহক মহিলাকে গিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন আপনাকে তলব করেছেন। খবরটা শোনা মাত্র মহিলা কাঁপতে শুরু করলো, ওমরের আজ আমারে ফাঁসি দিবে। কারণ গতকাল আমি ওমরের বিরুদ্ধে অনেক কথা বলেছি, ওই যুবক বোধহয় ওমরের বলিয়ে দিছে। এইবার মহিলা কান্না, শেষ বিদায়ের কান্না, নিশ্চিত হয়ে গেল আজ আমার ফাঁসি হয়ে যাবে। বাচ্চাদেরকে কোলে নিয়ে জড়াইয়া কান্নার আওয়াজ। এরে সন্তান মনের মতো মাকে দেখে না, আর দেখা হবে না। কান্না করে করে আল্লাহর বান্দি বিদায়। ওমর অপেক্ষায়, মহিলা আসবে না জামার আদালতে। মহিলা কষ্ট করে এসে 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 রাহমাতুল লিল আলামিনের সাহাবী ওমরের আদালতে এসে দেখে গত রাতে সেই যুবক দাঁড়ানো। মহিলার সহ্য হয়ে গেলেন। ওমর ডাক দিয়ে কয়, আম্মা জান, আজকে আপনার কোনো ভয় নাই, আজকে আমি ওমরের ভয়। কারণ আজকে আপনি বিচারক, আমি ওমর আসামি। কারণ অন্যায় তো আমি করেছি, সময় মতো কেন খবর নিতে পারি নাই। আজ আপনি আমার বিচার করবেন। ওমর একটা লম্বা পাগড়ি হাতে নিয়া, পাগড়ির একটা মাথা নিজের গলায় পেঁচাইয়া আর একটা মাথা দিয়া আম্মা জানকে বলে, আপনি আমার রাস্তায় টানেন আর বিচার করে। আমি কেন আপনার খবর সময় মতো নিতে পারি নাই, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমার বিচার করে। তারপরেও চাই কিয়ামতের দিন যেন আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে না হয়। কারণ ওই দিনের বিচারপতি হবে আমার মালিক। ওই দিনের হাসুরের মাত্রা হবে বড় কঠিন। সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা হয়ে যাবে তামা। জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, রে আল্লাহ, গুনাহগার গুলো কই, আমার পেটের মধ্যে দাও গুনাহগার। ওদিকে আমার আল্লাহ রাগ করে আল্লাহ পাক বলবেন, ও দয়ার উম্মতের দল। আল্লাহ রাগান্বিত কুদরতি মেজাজে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেক
নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আজ আমি নেককারদেরকে আরশে আজিমের মধ্যে বসাইয়া আমি আল্লাহ নূরের পর্দা উঠাইয়া মোলাকাত করব, আর গুনাহগার গুলোকে আমি বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে পাঠায় দিব। এরে নবীর উম্মতের দল, এ যুবক, পায়ে হাত রেখে বলি, জাহান্নামের আযাব কি সহ্য করতে পারবি? একটু চিন্তা করে দেখ, জীবনে কত অন্যায় করেছো। তোমার আমার অন্যায়ের খবর আমার মা বাবায় জানলে কেউ আমার সম্মান দিত না। তোমার আমার গুনার খবর যদি ভাই জানতো, ভাই পরিচয় দিত না। তোমার অন্যায়ের খবর তোমার বন্ধু জানলে তারাই দিত। জীবনে কত অন্যায় কোথায় কখন করেছো আমার আল্লাহ তো জানেন। আল্লাহ জানার পরেও রাগ করে পানিও বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, বরং আল্লাহ তওবার পথে ডাকে, আয় আয়, চোখের পানি ছেড়ে তওবা কর। আজকে তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। তোমার পায়ে হাত রেখে বলার পরেও নামাজ পড়তে চাও না, টুপি মাথায় দিতে চাও না রে বাবা। কেন? কারণটা কি? আর আমাকে কোটি টাকা দিলেও তো নামাজ ছাড়বো না। কেন? এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে দুই পাশে কবরের মাটির চাপ। গুনাহগারের জন্য কবর হবে জাহান্নামের আগুন। সহ্য করতে পারবি না রে যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও। এক জাররা পরিমাণ গুনার শাস্তি সহ্য করতে পারবা না। ও যুবক, তাকায়া দেখো ডানে বামে তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি, স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না, কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে হারাম খায় না। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে ভাই? পা দুটো যদি আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলি, আর নামাজ ছাড়িও না রে ভাই। গুনাহগার হইয়া যদি কবরে যাও, আযাব সহ্য করতে পারবা না। বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না, কবরের মাটির চাপ কেমনে সহ্য করবি? আল্লাহর কাছে ক্ষমা চা, চোখের পানি ছেড়ে তওবা করো। যদি দেখো চোখে পানি নাই, গুনার কারণে দিলটা শক্ত, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছে, অনেকের মা নাই, বাবাও নাই, অন্ধকার কবরে চলে গেছে, তুমি এতিম হয়ে আছি। এরে পর্দার আড়ালের মা, আমিও তো মায়ের সন্তান। আমার মাও মা, তুমিও মা, কোরআনে হাফেজের মাও মা, তুমিও মা। মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয় কবরে যাও? কোরআনের মা বাবা হয়, কোরআনওয়ালা সন্তানের মা বাবা হয় কবরে যাও। তোমার জানাজার ইমাম হবে তোমার সন্তান, কবরের কিনারায় দাঁড়াইয়া পড়বে সূরা ইয়াসিন। দুনিয়াটা কিছুই না রে যুবক। তোমার সামনে খেলার মাঠে কত বন্ধু ছিল, আজকে নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু ছিল, আজ নাই। একদিন খবর হয়ে যাবে, তুমিও থাকবা না রে বাবা। অনুরোধ করে বলি, কান্না করে তওবা করো, আর আল্লাহকে ডাকিয়া বলো, রে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার হাত না পাক গুনার কারণে, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, আজকে তওবার দরওয়াজা আছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না রে আল্লাহ, তুমি মাফ করে দাও।
আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি দুনিয়ার ব্যবসা করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। জীবনে আর নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, নামাজ আর ছাড়বো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, আল্লাহর মহব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। এই ময়দানে কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। পর্দার আড়ালের মা বোনদেরও মাফ করে দেন। আমার প্রত্যেকটা যুবক বৃদ্ধ ওলামায়ে কেরামের হাত কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন দান করেন। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। সবাই জবান খুলে মা বাবার জন্য দোয়াটা পড়ি। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শফিআল্লাহ